হে গাইস হোয়াটস আপ ইটস মি খিলু স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস দেখতে দেখতে আরও একটা দুর্গাপুজো চলে এলো, আর আমার মতো যারা সিঙ্গেল ছিল তারা এবছরও সিঙ্গেল রয়ে গেল। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। মাঝে মাঝে না ভাই নিজেকে সালমান খান বলে মনে হয়। তো আর কষ্ট না পেয়ে লেটস বেগুন। তো আমাদের মানে বাঙালিদের দুর্গাপুজোর আনন্দ শুরু হয় সেই মহালয়ার দিন থেকে। আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম, এই মহালয়ার দিন খুব ভোরবেলা উঠে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে, কালার টিভিও সেরকম একটা অ্যাভেলেবেল ছিল না আর কি সবার বাড়িতে। তো যাই হোক, ডিডি বাংলা চ্যানেলে আমরা মহালয়া দেখবো, সে কি আনন্দ। এই আনন্দের কথা মুখে প্রকাশ করা যাবে না, কাউকে এখন বললেও সেটা ফিল করতে পারবে না। আমাদের মতো যারা 90s কিড আছে তারাই শুধু সেটা ফিল করতে পারবে। কিন্তু ভাই বর্তমানে আমাদের বাংলা টিভি চ্যানেলগুলোর মহালয়া তো আর মহালয়া নেই ভাই, সবকটা চ্যানেলের মহালয়া এখন কমেডি শোতে পরিণত হয়ে গেছে ভাই। বর্তমানে এইসব বাংলা টিভি চ্যানেলগুলোর মধ্যে মা দুর্গার 10টা হাতে 10টা অস্ত্র না থাকলেও তার পুরো শরীরে গলা থেকে শুরু করে হাতে পায়ে সব জায়গায় শুধু সোনার গহনা দিয়ে ভরিয়ে দেবে, তাহলেই আমরা বুঝতে পারবো এটা মা দুর্গা। মা দুর্গার শরীরে যদি সোনার গহনা না থাকে তাহলে এই বাংলা টিভি চ্যানেলগুলোর মতে তো সে মা দুর্গা নয়, সে মা দুর্গা নয়, একদমই নয়। কি বলছিস তুই? আমি আসছি মহালয়ার দিন ঠিক ভোর 5টায়। আরে ভাই কেউ এই বাংলা সিরিয়ালের ডিরেক্টরদের একটু বোঝাও, মা দুর্গা মরতে এসেছে অসুরের সঙ্গে লড়াই করতে, ফ্যাশন শো দেখাতে আসেনি ভাই। এত সোনার গহনা না পরালেও হবে না। মানে ভাই কেউ আমাকে একটু বলো, এটা কি মহালয়া চলছে নাকি মা দুর্গাকে দিয়ে সোনার স্পন্সরশিপ করানো হয়েছে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই বাংলা টিভি চ্যানেলগুলোর মহালয়া দেখার পর তো এখন মনে হচ্ছে মা দুর্গা সোনার দেবী। আর ভাই অসুরের তো কোনো মান সম্মানই নেই, যে যেমন পাচ্ছে তেমন ভাবে ব্যবহার করছে। সব ধরনের অসুর তোমরা দেখতে পাবে, কালো থেকে শুরু করে সবুজ, হলুদ, নীল, এমনকি লাল কালারের অসুরও তোমরা দেখতে পাবে। এই যে দেখো না লাল কালারের অসুর, এই অসুরকে তো মনে হয় মহালয়া উপলক্ষে মার্বেল সিনেমেটিক ইউনিভার্স থেকে তুলে আনা হয়েছে। শুধু তাই নয়, আরো অনেক প্রকারের অসুর রয়েছে। এই যে দেখো না, বিড়িখোর অসুর, লেডিস অসুর, হনুমান রাক্ষস অসুর, দাঁত কেলানো অসুর, থ্যানস অসুর, ঘুম থেকে উঠে আসা অসুর। চুলের অবস্থাটা দেখো না। মানে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে প্রত্যেকটা অসুরের চুলের অবস্থা এরকম কেন। যে যেমন পাচ্ছে তেমন ভাবে অসুরের চুল নিয়ে খিল্লি ওড়াচ্ছে। এখন অসুরেরও উচিত তার চুলে আমার মতো বিয়ার্ড ও ইনসেন হোল্ড হেয়ার স্প্রে ব্যবহার করা। আর ট্রাস্ট মি, এটা সত্যিই ইনসেন। অসুর যদি তার চুলে এই বিয়ার্ড ও ইনসেন হোল্ড হেয়ার স্প্রে ব্যবহার করতো, তাহলে মা দুর্গা যদি অসুরের চুল ধরে টানতো তবুও তার চুলের এতটা খারাপ অবস্থা করতে পারতো না। আমি আগে আমার চুলে অনেক হেয়ার ভ্যাক্স বা হেয়ার জেল ব্যবহার করেছি, কিন্তু এই হেয়ার স্প্রে ব্যবহার করার পর আমি বুঝলাম যে হেয়ার জেল বা ভ্যাক্সের তুলনায় এই হেয়ার স্প্রে অনেক বেটার। এটা আমাদের চুলের মধ্যে একটা শাইন এনে দেয়, আর সব থেকে ভালো দিক হলো এটা নন স্টিকি। তোমরা এবার এই পুজোর সময় ঘুরতে বেরোনোর আগে নিজের চুলের সেক্সি লুকটা হোল্ড করার জন্য বিয়ার্ডো এর ইনসেন হোল্ড হেয়ার স্প্রে অবশ্যই ট্রাই করে দেখো, লিংক নিচে। আর এইসব টিভি চ্যানেলের মহালয়ার ভিএফএক্স এর কথা কি বলবো, পুরো মহালয়াটাকে ভাই বজ্র বিদ্যুৎ দিয়ে ভরিয়ে দিয়েছে। চারিদিকেই শুধু বজ্রপাতের লাইটনিং এফেক্ট আর লাইটনিং এফেক্ট। শক্তির প্রকাশ, মানে হাঁটলেও বজ্রপাত হচ্ছে, দৌড়ালেও বজ্রপাত হচ্ছে, লাফালেও বজ্রপাত হচ্ছে, আবার মারপিট করলেও বজ্রপাত হচ্ছে। হায় রে বজ্রপাতের লাইটনিং এফেক্ট রে। এইসব দেখার পরে কি তোমাদেরও মনে হচ্ছে না যে মা দুর্গা ত্রিশূল দিয়ে নয়, এই বজ্রবিদ্যুৎ দিয়েই অসুরকে মারবে? মগর কিউ? আর হ্যাঁ, এখন আমি ঠিক বুঝতে পারছি যে কিছু কিছু টিকটকার ছিল না যারা ভিএফএক্স ভিডিও বানাতো টিকটকে, তারা তো এইসব মহালয়ার ভিএফএক্স এর থেকে অনেক ভালো ভিএফএক্স ভিডিও বানাতো ভাই। আর আমরা শুধুই তাদেরকে নিয়ে খিল্লি করতাম। না না না, তাদের সঙ্গে এটা একদম ঠিক করা হয়নি আমাদের গাইস, একদমই ঠিক করা হয়নি। আর এটাই তো হয় যখন কেউ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার শিখে এসেই নিজেকে ভিএফএক্স আর্টিস্ট ভাবা শুরু করে দেয়। এগুলো তো হলো বাংলা টিভি চ্যানেল কাল্পনিক মা দুর্গা অসুর। তো চলো এবার দেখা যাক আমাদের জ্যান্ত মা দুর্গা ও অসুরদের কীর্তিকলাপ। এই যে দেখো পোজ দেওয়া মা দুর্গা। শুধু কি মেয়েরাই পোজ দিতে জানে নাকি? ক্যামেরার সামনে মা দুর্গার কি ইচ্ছে করে না অসুরের বুকে ত্রিশূল গুজে এইভাবে 2 আঙ্গুল দিয়ে একটু পোজ দেই?
কি ছিল ভাই, কি ছিল এটা? দেখে তো বেটা ছেলে বলে মনে হচ্ছে। এরও আবার মা দুর্গা সাজার শখ হয়েছে নাকি? হ্যাঁ, হতেই পারে। মন্টি রায় যদি ছেলে থেকে পুরোপুরি মেয়ে হয়ে যেতে পারে, তাহলে এ একজন ছেলে হয়ে ছেলে মা দুর্গা সাজবে, এটা আর এমন কি বড় ব্যাপার। কাশফুল ছিল ভীষণ প্রিয়, তাই কাশফুল পদে মাথায় গায়ে গুজে নিল। এই যে দেখো, চোখ থাকতেও অন্ধ মা দুর্গা। কি দরকার ছিল দিদি চোখ থাকতেও চোখ বন্ধ করে চোখের পাতার উপরে আবার চোখ আঁকার? মানে এইসব মেকআপ আর্টিস্টদের ক্রিয়েটিভিটি ভাই আলাদা জগতে থাকে, তাই এদের ক্রিয়েটিভিটির মাথা মুন্ডু বোঝার মতো ক্ষমতা আমাদের নেই, তাই ছাড়ো। যাই হোক, যদিও এবছর এইসব জ্যান্ত মা দুর্গাদের চুলকানিটা অনেকটাই কমে গেছে, কিন্তু ভাই ওদিকে তো জ্যান্ত অসুর আবার রাস্তায় নেমে পড়েছে মানুষের সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য। আমি দুর্গাকে যুদ্ধ করতে যাচ্ছি দুর্গার সাথে। হায় রে জ্যান্ত অসুর! এই অসুরকে তো মনে হচ্ছে মা দুর্গার সিংহ তার পদে কামড়ে দিয়েছে, তাই এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর চিৎকার করে করে মেয়েদের ভয় দেখাচ্ছে। কটা বাজে দিদি, কটা বাজে? ও মাগো, এই অসুরের গা থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। একে তো মনে হয় এই অসুর 7 দিন ধরে স্নান করে না, তার উপর খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। আরে জ্যান্ত অসুর কাকু, তুমি রাস্তায় ঘুরে ঘুরে চিৎকার করে করে বাচ্চা মেয়েদের ভয় দেখাচ্ছ, সে ঠিক আছে, কিন্তু এবার কি নিজের বগলের গন্ধ শুকিয়ে বাচ্চা বাচ্চা মেয়েদের তুমি মারবে নাকি? তুমি যদি তোমার গায়ে বিয়ার্ডো হুইস্কি স্মোক পারফিউম ব্যবহার করতে, তাহলে হয়তো ওই মেয়েটা এইভাবে নিজের নাক মুখ ঢাকতো না, আর তোমার নিজের প্রতিও একটা কনফিডেন্স আসতো, কারণ বিয়ার্ডো হুইস্কি স্মোক পারফিউমে রয়েছে হুইস্কি এবং স্মোকের একটা ইউনিক কম্বিনেশন, যা একেবারে ইউনিক এবং মেয়েদেরও ফেভারিট। তো তোমরা এবার এই পুজোর সময় বিয়ার্ডো হুইস্কি স্মোক পারফিউম ব্যবহার করতে পারো। বিকি কৌশল এই পারফিউমের অ্যাডে রয়েছে, তো তোমরা চাইলে একবার ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারো। তো যাই হোক, অনেক হলো বাংলা সিরিয়ালের মহালয়া, জ্যান্ত মা দুর্গা, জ্যান্ত অসুর নিয়ে কথা। মহালয়া তো অলরেডি শেষ, পুজো শুরু হয়ে গেল। যদিও আমার মতো যারা গ্রামে থাকো তাদের পুজো তো সেই সপ্তমী থেকে শুরু হবে, তারপর দশমীর পরেও চলতে থাকবে, সেটা আলাদা ব্যাপার। তো বলো এবার তোমাদের পুজোর প্ল্যান কি? আমি তো ভাই ঠিক করে নিয়েছি এবার পুজোতে কি করব। প্রত্যেক বছরের মতো এবারও আমার কপালে গার্লফ্রেন্ড নেই, তাই ভাই আমি এবার ঠিক করেছি একা বাড়ি থেকে বেরোবো, প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো, ঠাকুর দেখবো, আর সঙ্গে করে একটা কৌটো নেব যার মধ্যে থাকবে ঝালমুড়ি, সঙ্গে কিছু ছোলা দেবো, আবার সঙ্গে কিছু বাদাম দেবো, তারপর বিক্রি করব। ব্যাস ভাই, প্রচুর বিক্রি হবে। পুজোর কটা দিন ব্যবসা করে আমি কোটিপতি হয়ে যাওয়াই। কি বলছিস তুই? পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, পশ্চিমবঙ্গের 1 নম্বর ঝালমুড়ি। ও দাদা এদিকে আসুন, ঝালমুড়ি খেয়ে যান। ও দিদি এদিকে আসুন, ঝালমুড়ি খেয়ে যান। ঝালমুড়ি পশ্চিমবঙ্গের 1 নম্বর ঝালমুড়ি, এতে রয়েছে একটু ছোলা একটু বাদাম। আসুন আসুন দিদি, খেয়ে যান, ভালো 1 নম্বরের ঝালমুড়ি। ঝালমুড়ি ঝালমুড়ি পশ্চিমবঙ্গের নাম করা ঝালমুড়ি। ও দাদা ও দিদি এদিকে আসুন, আপনারা ঝালমুড়ি খেতে খেতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরুন। 1 নম্বর ঝালমুড়ি পশ্চিমবঙ্গের ঝালমুড়ি, এতে রয়েছে অল্প একটু ছোলা, এতে রয়েছে অল্প একটু বাদাম। ও দিদি ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। ও দাদা ঝালমুড়ি ঝালমুড়ি, আসুন আসুন ঝালমুড়ি খান। সো গাইস, অনেক হলো আর কি, তোমরা তো জানোই যে বাঙালিদের কাছে দুর্গাপূজা হলো সব থেকে বড় উৎসব। সো এই কটা দিন তোমরা অনেক ভালোভাবে এনজয় করো, নিজের বন্ধু বান্ধবী ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে অনেক মজা করো, অনেক ফুর্তি করো, অনেক ঘোরো। সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পুজো সবার অনেক ভালো কাটুক। তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই যে কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, এই যে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম ইউজার আইডি। তো চলো পুজোর পরে আবার দেখা হচ্ছে, তুমি সবাই ভালো থাকো, আসিনো, বাই বাই।